Alhamdulillahi sayyidan nabiyyina bihabibihil Mustafa wa manna 'alal mu'minina Nobody
কবরে যেতে পারা তার মতো খুশনসিবওয়ালা ভাগ্যবান ব্যক্তি অদ্বিতীয় কেউ কারণ আমল করছেন, আমল যদি বাতিল হয়ে যায়, যদি আপনি মৃত্যু সজ্জায় অবস্থায় আপনি মৃত্যুর বিছানায় পড়ে কাঁদছেন, ওই অবস্থায় যদি ঈমান চলে যায় তাহলে আপনার 50-60 বছরের জীবনের কোনো দাম নাই। আপনি যে সম্পদের পাহাড় করেছেন, আপনি যে মসজিদে এসেছেন, এটারও তখন দাম থাকবে না যদি আপনি মৃত্যু সজ্জা অবস্থায় ঈমানটা চলে যায়। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন। আজ আমরা আলোচনা করব মৃত্যু সজ্জায় শয়তান কিভাবে মানুষকে প্ররোচনা দেয়। একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় শুয়ে যাবে, একদিকে তার কাছে মালাকুল মউত আসবে জান নেওয়ার জন্য, অপরদিকে ইবলিস আসবে প্ররোচনায় ফেলে তাকে ইবলিসের মতো জাহান্নামী বানাতে। এবারে আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ সাদাকা আলাইহিম ইবলিসু সাদাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবশ্যই
হাদিসে মুকাদ্দাসের মধ্যে আল্লাহ বলেন আহদিরু মাওতাকুম ওয়া লাকিনুহুম। যখন মানুষের মৃত্যু যখন কাছে চলে আসবে, মানুষ যখন মৃত্যু সজ্জায় শুয়ে যাবে, ওই মানুষটা আর চেতনা শক্তি থাকে, তখন সে কি বলে? সে নিজেও আল্লাহ রাসূল হাদিসে মুকাদ্দাসের মধ্যে বলেন আহদিরু মাওতাকুম ওয়া লাকিনুহুম লা ইলাহা
ডান পাশে তার বাবার সুরতে আসবে, বাম পাশে সেটা মায়ের সুরত নিয়ে আসবে। ভগবান দেখো, আমি তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি, আমি তোমাকে বলছি তুমি খ্রিস্টান হয়ে যাও। কি হয়ে যাও? কেন? বলে ইমাম কুরতুবী যখন মৃত্যু সজ্জায় শুয়ে গিয়েছিলেন, ওনার সন্তান ওনাকে কালেমা পড়াচ্ছে। ওনার সন্তান যখন ওনাকে কালেমা পড়াচ্ছে, শয়তান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলছে লা লা নয়, আমি না না। কারণ ইমাম কুরতুবীর পাওয়ার দেখুন, কারণ সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম প্রত্যেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরামরা হক হালাল চিনবে, তারা প্রত্যেকে আল্লাহর ওলি। ইমাম কুরতুবীকে যখন ওনার সন্তান কালেমা তালকিন দিচ্ছে, ইমাম কুরতুবী আল্লাহ বললেন, কিছুদিন পর আল্লাহ ইমাম কুরতুবীকে সুস্থ করলেন। ইমাম কুরতুবীকে যখন সুস্থ করে দিলেন, ইমাম কুরতুবীকে ওনার সন্তান জিজ্ঞেস করলেন, বললেন আব্বা হুজুর, আপনি যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গিয়েছেন, আমি আপনাকে কালেমা পড়াচ্ছি, আপনি আমাকে বলছেন লা লা লা। আব্বা আপনি লা লা বলছেন কেন? বলছে আমি যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে রয়েছি, আমার কাছে 2 জন শয়তান এসেছে। ডান পাশে একজন শয়তান এসেছে আমার বাবার সুরত নিয়ে, বাম পাশে আরেকজন শয়তান এসেছে আমার মায়ের সুরত নিয়ে। তারা আমাকে একজন বলছে ইহুদি ধর্ম গ্রহণ করতে, অপরজন বলছে নাসারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে। আমি কুরতুবীকে আল্লাহ রাসূলের সদকায় এমন প্রমাণ দিয়েছে মৃত্যু সজ্জায়, আমি শয়তানকে চিনেছি, তাদেরকে পরাস্ত করেছি। সুবহানাল্লাহ। আমাদের এই ক্ষমতা আছে। দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি হযরত ইমাম গাজ্জালীর একটা কিতাব আছে আদ-দুররাতুল ফাকিরা ফি কাশফি উমুমিল আখিরা। ওই কিতাবের মধ্যে লিখছেন, একজন মানুষ যখন মৃত্যু বিছানায় শুয়ে যায়, শয়তান তার কাছে আসে বাবা মায়ের সুরত দিয়ে, মুরব্বিদের সুরত নিয়ে শয়তান আসবে। শয়তান এসে বলবে আমরা মারা গিয়েছি। শয়তান তার সুরত নিয়ে আসবে, যারা মারা গিয়েছে তাদের সুরত নিয়ে। কার সুরত নিয়ে? আপনাকে কারণ আপনাকে প্ররোচনা দেওয়ার জন্য, যদি আপনার মা বাবা মারা যায়, যদি আপনি মৃত্যু বিছানায় কাটাচ্ছেন, ওই অবস্থায় যদি আপনার মা বাবার মতো সুরত নিয়ে কেউ আসে, মনে হবে আপনার কাছে আর তারা চলে এসেছে। লাগবে এরকম। সেজন্য শয়তান প্ররোচনা দেওয়ার জন্য যখন মা বাবার সুরত নিয়ে আসছে, ইমাম গাজ্জালী ওনার কিতাবের মধ্যে লিখেন, শয়তান বলবে বাবা দেখো আমরা তো মারা গিয়েছি, মানুষ কিভাবে মারা যায়, কিভাবে আল্লাহ মানুষকে ক্ষমা করে, এগুলো আমরা জানি। এগুলো আসলে মা বাবা নয়, এগুলা শয়তান। কারণ ওরা বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো অথবা নাসরা ধর্ম গ্রহণ করো। ইহুদি নাসরা এগুলো হচ্ছে হক ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে বাতিল ধর্ম। নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল বলেন হাদিসে মুকদ্দাসের মধ্যে, ইয়াতাহাসসারু ইনদা যালিকাল মুসাররা, ওই একজন মানুষ যখন তার রূহ যখন কবজ করার সময় হয়, ওই মানুষটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আমি এখন কি করব। আল্লাহ রাসূল আর বলেন ওয়া ইন্নাশ শাইতানা আকরাবু মা ইয়াকুনু মিন ইবনি আদম ইনদা যালিকাল মুসাররা। শয়তান আমাদের কাছে আছে, এটা ঠিক, কিন্তু একজন মানুষ যখন মৃত্যু বিছানায় শুয়ে পড়বে, শয়তান তাকে সরাসরি দেখা দেয়। নাউযুবিল্লাহ। তাহলে শয়তান সরাসরি কখন দেখা দেয়? একজন মানুষ যখন মৃত্যু বিছানায় মুসাররা, সে হতভম্ব হয়ে যাবে, আমি কি কালেমা পড়বো নাকি মুসলমান থাকবো নাকি ইসলাম ছাড়বো নাকি রাখবো, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। সেজন্য ফুকাহায়ে কেরাম বলছে, কাউকে যখন কালেমা একবার পড়িয়ে ফেলা হয়, ওই ব্যক্তি যদি মৃত্যু শয্যা থেকে উঠে না যায়, তাকে আর দ্বিতীয়বার কালেমা পড়ার দরকার কেন? ওয়া ইন্নাশ শাইতানা আকরাবু
মালাকুল মউত যে ফেরেশতা না, সমস্ত বড় বড় চারজন ফেরেশতার মধ্যে মালাকুল মউত, হযরত ইসরাফিল, আজরাইল, হযরত মিকাইল, জিবরাইল এরা বড় বড় ফেরেশতা না। আর হুজুর যদি জুনুবি অবস্থায়, নাপাকি অবস্থায় যদি ফেরেশতা আসতে না পারে, তাহলে মালাকুল মউত রূহ কবজ করতে আসবে কিভাবে? উনিও তো ফেরেশতা। প্রশ্ন আসবে না? কারণ একটা কথা মনে রাখবেন, আপনার রূহটা কবজ করার জন্য মালাকুল মউতকে আসতে হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা কি রকম? মনে করুন আপনার কাছে একটা বাসন আছে, কি বাসনের মধ্যে কিছু খাবার, আপনি ওই খাবার থেকে ডান কোনটা বাম কোনটা পৃথক করতে পারবেন না? পৃথক করা যাবে না। বাসনের মধ্যে থেকে ডাল আছে না সুপ আছে, পৃথক করা যাবে না। ঠিক আপনার রূহ, আপনার হায়াত কতটুকু আল্লাহ এমন একটা সিস্টেম করে মালাকুল মউতের কুদরতি হাতের মধ্যে দিয়েছে, আল্লাহ ওনাকে যে কোনো অবস্থায় থাকা অবস্থায় আপনার রূহ কবজ করার শক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেন, জিবরাইল আল্লাহর রহমতের শক্তি দিয়ে একজন মুমিনের রূহ যখন কবজ হয়, তার কাছে সরাসরি আসার চেষ্টা করে মানবীয় সূরতে। সুবহানাল্লাহ। তাহলে এক যার রূহ কবজ হচ্ছে, এই যদি নাপাকি অবস্থায় থাকে, জিবরাইল আসতে পারবে না। এখান থেকে আরেকটা মাসালা, কারণ আমরা অনেক সময় আমাদের মহব্বতের কারণে আমরা যখন কোনো কাউকে মহব্বত করি, গরু, ছাগল, পশু পাখি কিংবা প্রজাপতি এই জাতীয় অনেকে অনেক কিছু মহব্বত করে না। মনে করুন আপনি আপনার মা বাবাকে মহব্বত করেন, আপনি যখন আপনার মা বাবার ছবিটা ঘরের মধ্যে এরকম টাঙিয়ে রেখেছেন, কিতাবের মধ্যে আসছে, তখন ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে। হ্যাঁ, আপনি আপনার মা বাবাকে অনেক মহব্বত করেন, আপনি আপনার সন্তানকে অনেক মহব্বত করেন, আপনি আপনার সন্তানের ছবি রাখবেন, এটা হচ্ছে একদম ঢেকে রাখতে হবে। কোন আলমিরার মধ্যে, যদিও বা দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখেন, ওইটার উপর কোন একটা পর্দা দিতে হবে। কি দিতে হবে? কারণ আপনি রেখেছেন মহব্বত করে, কিন্তু কাল যখন কিয়ামতের ময়দান হবে, সেখান থেকে কেউ যদি কোনো বস্তুর ছবি আঁকে, জানদার বস্তু, আবার গাছ-গাছালির ছবি রাখা যাবে। আপনি গাছের ছবি রাখলে সমস্যা, কিন্তু আপনি একটা সামান্য পিঁপড়ার ছবি রাখতে পারবেন। ওগুলো হচ্ছে শরীয়তের মাসালা। দুরূদ পড়ুন, সালাতুল ইয়া সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তারাকে ডাকুন। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। আরে ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। সালাতুল ইয়া সেজন্য আল্লাহ কত সুন্দর কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিচ্ছেন, বান্দা ঈমান হচ্ছে বড় দৌলত। ঈমান, ঈমানের মতো দৌলত নেই। ওই ঈমানটা নিয়ে কবরে কিভাবে আসবা আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে বসে থাকিও না। ইয়াত্তাকুন, তাকওয়াবান হও। তাকওয়ার যে সমস্ত কাজগুলো
বলে? আচ্ছা মা আপনাকে ধরে মারবে দুই একটা, এখন কি মায়ের গায়ে যদি ভালো হয় এটা ওই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যদি মনে করেন আপনাকে একজন ছেলে ধরা আসে না, ওই ছেলে ধরা সবাই কি দেখায়? চকলেট দেখায়, বলেন না কি দেখায়? আপনি যদি ওই চকলেটটা নেন আপনার জীবন থাকবে? কথা বলেন না। ছেলেরা যখন চকলেট দেয়, চকলেট নিয়ে আপনি যখন চকলেটের লোভে পড়ে যখন ওর কাছে যাবেন, ও আপনাকে কিডন্যাপ করে হত্যা করবে। কারণ শেষ জামানা এমন জামানায় চলে এসেছি, হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল বলেন কে কাকে কিভাবে কেন মারছে। একজন মানুষকে আরেকজন মানুষ খুন করছে, কেন খুন করছে? যে মারছে সেও জানে না, যাকে মারছে সেও। তাই আল্লাহ রাসূল বলেন, সন্তানকে ডাকলেও মায়ের অবাধ্য করেও একটা যদি মা বাড়ি মারে ওই সন্তানটা যদি শুনতে যায় ওই বাড়িগুলো ওই সন্তানের জন্য নাজাতের ওসিলা ভাই। শয়তানিক মানুষকে এভাবে চকলেট দিয়ে দিয়ে ডাকে, যখন ফজরের ওয়াক্ত হয়েছে বলছে ওঠার দরকার নাই, ঘুমিয়ে থাকো, আরেকটু ঘুমাও, যদি ঘুম থেকে উঠে তোমার মাথা ব্যথা করবে, চেহারা সৌন্দর্য মলিন হয়ে যাবে, তোমার শরীরের শক্তি কমে যাবে। তাইলে শয়তানের ডাকটা ছেলে ধরার মতো হচ্ছে না? ছেলে ধরা চকলেট দিয়ে রাখছে কেন? আপনাকে অপহরণ করার জন্য। শয়তান আপনাকে ফুসলিয়ে ফাসলিয়ে ঘুমে রাখছে কেন? কথা বলেন। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আর কি। আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, ঈমানের উপর ইস্তিকামত থাকবে, শয়তান তাদের কখনো প্ররোচনায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। একটা ঘটনা এটা বলে শেষ করছি। হাদিসে মুকদ্দাসের মধ্যে এসেছে একজন ছেলে তার মাকে একবার লাথি মেরেছিল। কি মেরেছিল? অনেক সময় মায়ের আগে ছেলে মারা যায়, এরকম নয়? ওই সন্তানের যখন মৃত্যু সজ্জা এসেছে, ওই সন্তানের রূহটা বের হচ্ছে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ান্নাজিআতি গরবা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ এমন এমন মানুষের রূহ আমি জিবরাইল নয়, আমি আজরাইলের মাধ্যমে চিপে চিপে বের করব। বসতে বসতে কি করে গেল? আবার এমন এমন মানুষের রূহ আমি বের করব। ওয়ান্নাশিতাতি নাশতা, হাওয়ার মতো একটা ময়দার খামের মধ্যে থেকে যেভাবে একটা চুল টেনে বের করলে যেভাবে কোনো অবস্থাতে টের পাওয়া যায় না, আল্লাহ বলেন যাদের ঈমান থাকবে, যারা ফরমাবরদার হবে, আমি তাদের রূহটা হাওয়ার মতো বের করব। সুবহানাল্লাহ। ওই সন্তানটা যখন মাকে একবার লাথি মেরেছিল, ওর কাছে যখন মৃত্যু উপস্থিত হলো, ওর রূহটা বের হচ্ছে না, ওর কাছে অতিরিক্ত কষ্ট হচ্ছে। লোকেরা জিজ্ঞেস করছে তুমি এত মৃত্যু যন্ত্রণায় কাঁদছ কেন? ওই ছেলেটার তকদির ভালো ছিল। আল্লাহ ওই ছেলেটার তকদিরের মধ্যে বলে দিচ্ছে, ওই ছেলেকে বলে দিচ্ছে তুমি একবার তোমার মায়ের সাথে বেয়াদবি করেছ, তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে পারো, আমি আমার কুদরতি ফেরেশতার মাধ্যমে তোমার রূহটা তাড়াতাড়ি বের করব। ওই ছেলেটা যখন হাওমাও করে কান্না করে মায়ের কদম ধরে যখন ক্ষমা চাইল, সাথে সাথে তার রূহটা কবজা হলো। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কারণ আপনি যদি চান আপনার রূহটা সহজে বেরিয়ে যাক ঈমান নিয়ে, তাহলে তাকওয়ার কোনো মানে। আপনি যদি আসছেন, যাচ্ছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, চলছেন, ফিরছেন, তাহলে আল্লাহ কোরআন কখনো মিথ্যা হবে না। কোরআন মিথ্যা হবে না। ওয়ান্নাজিআতি গরবা, চিপিয়ে চিপিয়ে বের করা হবে, কারণ এটা রূহটা বের হতে চাইবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।